দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। ডাক্তার এজেড.এম জাহিদ হোসেন, ওলিউর রহমান মিরাজ, নবাবগঞ্জ, দিনাজপুর। প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কয়েক হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বুধবার ৩ সেপ্টেম্বর বিকাল ৩টায় ৭১ চত্বর থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষ করে ৭১ চত্বরে পথসভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড.এম জাহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিউদ্দৌলা, সাবেক উপজেলা চেয়ারম্যান মকবুলার রহমান গোর্কি, উপজেলা শ্রমিক দলের সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুল, সদস্য সচিব মুক্তি মাহফুজ, জেলা বিএনপি উপদেষ্টা মণ্ডলীর সদস্য নজরুল ইসলাম ফতে সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড.এম জাহিদ হোসেন বলেন, নির্বাচন বানচালে নানা রকম ষড়যন্ত্র চলছে। আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। সরকার নাই, মনে রাখবেন আপনারা সবাই শহীদ জিয়ার আদর্শের সৈনিক। শহীদ জিয়া তো ওই মানুষ যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে পালিয়েও যান নাই, আত্মসমর্পণ করেন নাই, অস্ত্র হাতে যুদ্ধ করে দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। শহীদ জিয়া ওই মানুষ যে বাকশালের উপর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। কাজেই আপনারা তো গর্ব করার, আপনাদের নেতার জন্য গর্ব করবেন, কারণ আপনারা মুক্তিযোদ্ধার দল, সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা শহীদ জিয়া রহমান বীর উত্তম, আপনারা তার দল করেন। আপনারা একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় বাংলাদেশে চালু করেছে শহীদ জিয়া রহমান। কাজেই আপনারা এমন এক দেশপ্রেমিক মানুষের দল করেন যে দেশপ্রেমিক মানুষটি, দেশপ্রেম নিয়ে কোনো প্রশ্ন নাই। দেশপ্রেম ১০০তে ১০০ পেতে হয়। দেশপ্রেমী কোনো ৯০ ভাগও হয় না, ৯৯ ভাগও হয় না। দেশপ্রেমের পরীক্ষায় ১০০তে ১০০ পেতে হয়। সেটি পেয়েছিলেন শহীদ জিয়া রহমান। যার জন্যই শহীদ জিয়াকে ষড়যন্ত্রকারীরা যখন শাহাদাত বরণ করলেন চট্টগ্রামে,